এত দামি এক মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন। হায় আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি যেখানে বৈশা কথা বলতেন, বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, বলে কত দামি মঞ্চ এটা যেখানে বৈশা কথা বলতেন। আমাদের দেওবন্দিয়া কাবিররা বলে কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানতবি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি, ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি। বলে কত দামি জায়গা আর কত দামি মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন। হায় আমাদের সাহাবায়ে আজমাইন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কত দামি মঞ্চ এটা যেখানে বৈশা কথা বলতেন। আয় দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত দামি জায়গায় আপনি আমি একত্রিত হইতে পারলাম। তাই আজকে আমরা একটা নিয়ত করে নেব, বলে পুরা জীবন ভর গুনাহে ভরপুর আমাদের। পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম গুনাহ ছাড়া আমাদের জীবনে আর কিচ্ছুই নাই। বলে এখন যদি কবরে চইলা যাই, কয়জন এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কবরে যাইতে দেরি কবর স্যালুট জানাবে? বলে না না না, পুরো জীবন চলে গেল। ফজরের সময় মালিক যখন ডাকে হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে তখনও ঘুম থেকে জাগি না। জোহরের সময় যখন হয় মালিক যখন বলে হাইয়া আলাস সালাহ, বলে না তখনও সময় হয় না। আসরের সময় যখন হয় মালিক বলে শুন না, তুই 3 ওয়াক্ত নামাজ পড়িস নাই না, কোনো অসুবিধা নাই, বল না আসরের নামাজ পড়া সেজদায় যায়া আমার কুদরতি পায়ে তোর কপালটা লাগায়া লাগায়া বল না আমার কাছে তোর কি অসুবিধা, আমার কাছে বল না। তুই চাইতে দেরি হবে, তোর পুরা জীবনেরটা আমি আল্লাহ মাফ করে তোর নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করব। বলে তখনও আমাদের সময় হয় না, আমরা ভুলে যাই দুনিয়ার রং তামাশা, আমাদের জীবনটা মোহনায় পড়ে গেছে। দুনিয়ার সবুজ রং আমাদের দিলটাকে কায়রা নিয়ে গেছে। দুনিয়ার মিষ্টি ভাষী কথা, দুনিয়ার এই মিষ্টি আচরণগুলা আমাদের জীবনটা বরবাদ করে ফেলছে। দুনিয়ায় আসার যে সিরিয়ালটা ছিল ওটা আমরা ঠিকই জানি, যাওয়ার সময় যা আমাদের হয়ে গেছে। যাত্রা শুরু করে দিলাম, যেখানে আমার যাত্রাটা যায় শেষ হয়ে যাইবে, ওই কবর বারবার আমারে ডাকতে থাকে। মালিক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে শুনেন, আপনাকে আমাকে যে মাটি থেকে বানানো হইল, ওই মাটির ভিতরে আবার আপনাকে আমাকে রাখা হবে কি হবে না? আওয়াজ করে বলি না, হবে কি হবে না? আবার যে মাটির ভিতরে রাখা হবে, মনে রাখেন ওখানেও থাকবেন না, ওখান থেকে আল্লাহ আমাদেরকে উপরে উঠাইবে। তখন মালিক বলে শুনো, দুনিয়ার সমগ্র ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ থাকবে না। যখন কেউই পৃথিবীতে থাকবে না, মালিক আওয়াজ করে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বড় আজকের দিনের রাজত্বটা কার? কেউ কোনো কথা বলবে না, কোনো ক্ষমতাসীন কোনো শব্দ করবে না, আওয়াজ করবে না। না না, কারো শব্দ করার আওয়াজ করার কোনো সাহসী হইবে না। আবার মালিক নিচে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলি না আল্লাহু আকবার, জুড়ে বলি না আল্লাহু আকবার। মালিক বলে শুনো, দুনিয়ায় বহু ক্ষমতা দেখাইলা, আজকে আমি মালিক ছাড়া আর কারো ক্ষমতা চলবে না। কোনো বাদশার ক্ষমতা চলবে না, এমপির ক্ষমতা চলবে না, মন্ত্রী মিনিস্টারের কোনো ক্ষমতা চলবে না, একমাত্র মালিকের ক্ষমতা চলবে। আমাদের ভাবা উচিত ছিল
আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটাকে গোছানো দরকার ছিল, যেখানে মালিক বলে শোনো আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর শোনো এটাও তোমরা সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও। আল্লামা বিশ্বকবি ইকবাল বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। বলে সৎ লোকের সঙ্গে থাকলে মানুষ নেককার হয়ে যায়, আর অসৎ লোকের সঙ্গে থাকলে মানুষ বদকার হয়ে যায়। এজন্য আমাদের জীবনের প্রত্যেকেরই উচিত, বিখ্যাত বুজুর্গ আল্লামা আকবর রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনায় লিখেন কুনু মা সাদিকিন, যেখানে মালিক বলে শোনো সত্যবাদীদের সঙ্গে নেওয়া অর্থ হলো এটাই, আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন একজনকে আমরা পরামর্শ গ্রহণ করার জন্য এমন একজনকে বানায় নেব, বলে যার কাছে নিজেরে মুর্দার মতো নিয়ে রাখবো। যদি আলেম হইলেন তো আলেম হওয়ার পরেও একজন আলেমের পরামর্শ কইরা যখন জীবনটা পরিচালিত হয়ে যাইবে। আমাদের যুবক ভাইরা যারা আছে, যারা মোটর সাইকেল নিয়ে চক্কর দেয়, এখান থেকে ধামরাই চলে যায়, বলে ওখান থেকে সাভারে চলে যায়, হেমায়তপুরে চলে যায়, ঢাকা শহর ঘুরতে মনে চায়, বলে বন্ধু চল না আজকে টাঙ্গাইলে যায় একটু আড্ডা দেই, ওখানে যায় আড্ডা হবে। তাইলে শুই না রাখেন, কোন যুবক যদি তার বন্ধুর কাছে যায় বলতো দোস্ত পুরা জীবনটা আমরা কি অন্যায় ভাবে না কাটাইলাম, আজকে চল না আড্ডা না দিয়া যেখানে গেলে 5,000 টাকা খরচ হইতো, ওখানে ওই টাকা খরচ না কইরা চল না আমরা আশপাশে কোথাও যাই একটু গ্রিল খাই না, আর বাকি যে কয়টা টাকা বাইচা যাবে ওই টাকা দিয়া কয়েকজন মিসকিনকে দেখা, কত শিশুকে দেখা, অন্তত ডাল ভাত খাওয়াই দেই না। কসম খুদার করে বলি, কোন যুবক যদি নিয়তটা সহি কইরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে যাইত, আমার রাসূলের আদর্শ মাইনা জীবন পরিচালনা কইরা নিত, ও কবরে যাইতে দেরি হইতো, কবর চিৎকার দিয়ে বলতো সেলুট তোমাকে, তুমি আসতে দেরি হইল, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে নাই। এজন্য আমাদের মনে রাখা উচিত আমরা এখানে থাকার জন্য আসি নাই, আমরা সকলেই চলে যাইতে হবে। কেননা দেখেন না বুজুর্গদের ঘটনা, উনাদের জীবনটা কেমন ছিল। আমি তো বলি আমাদের প্রত্যেকের ভাবা উচিত, এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, আমাদের মা বোনরাও যারা আছেন, যারা আয়োজন করছেন, মিডিয়ার আছেন, বলে সকলের চিন্তা চেতনা নিয়ে আসা উচিত। কখন জানি মৌতের ডাকটা চলে আসে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বলে কার কখন মৌত হবে, কিভাবে হবে, কোন স্থানে হবে, বলে দুনিয়া ওয়ালা কেউই জানে না, একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে, আরো জুড়ে বলি না তিনি কে, বলে শুধুমাত্র মালিক জানে, মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, বলে জীবনের শেষ সময়টুকুনো আমি মদিনায় কাটাবো, ওখানে আমার মৌত হবে, ওয়াফাতের পরে আমার কবরটা দাফন কাফন ওখানেই হবে। এই চিন্তা নিয়ে তিনি মদিনায় থাকতে লাগলেন। যখনই হজের সময় চলে আসে, আরাফার ময়দানে লোকেরা চলে যায়, ওনার ভিতর থেকে চিন্তা হইল লোকেরা তো আরাফার ময়দানে চলে যাইতেছে, আমি যদি যাইতে পারতাম। আবার এটাও ভাবতেছেন যদি আমি আরাফার ময়দানে চলে যাই, ওখানে যদি আমার মৌতটা হয়ে যায়, তাইলে তো আমার মদিনায় আর কাফন দাফন হইল না, ওখানে তো আমি আর ঘুমাইতে পারলাম না মদিনা ওয়ালার সাথে, আসরের ময়দানে আমি তো আর উঠতে পারবো না। চিন্তা কইরা উনি বললেন ইস্তেখারা কইরা দেখা যাক, ইস্তেখারায় তো সমাধান খুঁজা পাওয়া যায়, যার কারণে উনি ইস্তেখারায় লাগলেন। ইস্তেখারা যখনই উনার তন্দা ভাবটা আসলো, তো আল্লাহর রসুল বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বপ্নের মধ্যে আইসা হাতের 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইছেন? বলে 5 আঙ্গুল দেখাইছেন। উনি চিন্তা করলেন নবীজি আসলেন আবার চলে গেছেন, বলে কাহিনীটা কি, এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? বলে চিন্তায় পড়া নিজের খাদেমকে ডাক দিলেন, বলে খাদেম তুই জানা বর্তমান জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যা,
যায় স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে হয়। তো তুই ওখানে যখন যাবি আমার নাম বলবি না, স্বপ্নটা যে আমি দেখলাম। তো খাদেম চলে গেল ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে। তারপরে নবীজি হাতের 5 আঙ্গুল দেখাইছেন, একজন স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন। তো তিনিও বুঝতে ফেললেন এত চমৎকার স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া, জামানার ইমাম মালিক ব্যতি রেখে কেউ কখনো দেখতেই পারে না। উনি বললেন স্বপ্নটা কে দেখলো? বলে নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন যদি নাম না বলো তাইলে মনে রাখো আমি ব্যাখ্যাও তোমাকে বলবো না। বড় কে দেখছে? আবার এটাও বইলা দিলেন আমি জানি এমন স্বপ্ন জামানার ইমাম মালিক ব্যতিরেকে কেউ কখনো দেখতেই পারে না। বড় উনি দেখছেন কিনা? বলে না, নাম বলতে পারবো না, ওটা বড় আমার জন্য নিষেধ। বলে যাও, আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। চলে গেলেন ইমাম মালিকের দরবারে। যা ইমাম মালিক বলেন কি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলি? বলে না, ব্যাখ্যা নিয়ে আসতে পারি নাই। কেন নিয়ে আসলি না? বলে তিনি বলেন নাম বলার জন্য। আবার এটাও বইলা দিছেন এমন স্বপ্ন জমানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতেই পারে না। তাইলে বলেন আপনার নাম কি বইলা দিব? উনি বলে যাই নাই, যেহেতু গেল তাইলে যা আমার নামটা বইলা দে। যাই বলেন হ্যাঁ ইমাম মালিক স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন। তিনি ব্যাখ্যা শুরু করছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলে 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধুমাত্র মালিক জানে। তাইলে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময়টাতে হবে, কোন মাসে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, কোন নবী রাসূলও জানে না। বলে একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বলে কখন কোথায় বৃষ্টি হবে ওটা কেউ জানে না, শুধু মালিক ছাড়া। বলে আবহাওয়া তো জানে। আরে আবহাওয়া বলে বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে ঘূর্ণিঝড় মুখা আসতে পারে, কিন্তু না, ওটা অন্যদিকে চলে গেছে। আবহাওয়া জানে না, বলতে পারে না। 3 নম্বরে মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে যে সন্তান হবে ওটা ছেলে নাকি মেয়ে হবে, বলে মালিক ছাড়া কেউ জানে না। যদি বলেন আল্ট্রাসোনোগ্রাফি করে তো জানা যায়, বলে জানা যায়, তবে মালিক যখন রেডি কইরা দেয় তখন জানা যায়, এর আগে কেউই জানে না। আগামী কালকে একটু পরে আপনি কি খাবেন, আপনার রিজিকে কি আছে, বলে ওটা মালিক ছাড়া কেউ জানে না। সর্বশেষ যেই কথা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মউত কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না। যদি জানতো তাইলে ঈদের সময়ে বলে সমুদ্রতে পদ্মা নদীতে ডুইবা, ওই যে আমাদের বাস পানিতে ডুইবা গেছে, যার কারণে বহু মানুষ চলে গেছে দুনিয়া চাইরা, বহু মায়ের কোলটা খালি হয়ে গেছে। বলে কারো কোল খালি হইতো না যদি মৌতের খবরটা কেউ জানতো। সাদ্দাত যখন জান্নাত তার দুনিয়ার তৈরি ওটাতে প্রবেশ করবে, বলে প্রবেশ করতে পারে নাই। যদি জানতো এত কষ্ট কইরা পুরা দুনিয়ার স্বর্ণ মুদ্রা একত্রিত কইরা জান্নাত বানায়া এক পলক দেখতে পারবে না, তাইলে অত কষ্ট কইরা জান্নাত বানাইতো না। সুতরাং বলেন আমাদের মৌতের সময়টা এটা আমাদের কারো জানা আছে নাকি? কারো যেহেতু জানা নাই, তাইলে আমাদের উচিত প্রতি রাতে যায়। তাই আমি তো বলি আমার এক জাতি যদি বলে সারা দিন পরে ঘুমানোর সময় 2 ফোঁটা চোখের পানিটা ছাইরা মালিকের দরবারে 2টা হাত তুইলা বলতো, মালিক এত বড় সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে ঘুমানোর দোয়াটা কেন হবে?
আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। বোঝা গেল যখন আমরা ঘুমাইতে চলে যাই, আমাদের ভিতরের রূহ যেটা, উড়ান পাখি যেটা, ওটার ভিতরে থাকে না, ওটা উড়াল দিয়া চলে যায়। মালিক যদি ভিতরে দেয়া দেয় তাইলে সকালে সূর্যের আলোটা আপনি আমি দেখতে পাই। আর যদি ভিতরে ফিরা না আসে, আপনার মা যারা আপনার লাশটারে ধইরা ধাক্কা দিবে আর মনে করবে আমার বাপ জানতো মোবাইলের যুগে সারা রাত ব্যাপী হয়তো মোবাইলটা একটু টিপি কোড়া রাত পারি কইরা দিয়া সকালে ঘুমাইছে, তাইলে এখন ওরে জাগাইব না, ওটা চিন্তা কইরা জাগায় না। আরেকটু পরে মা যায় ডাক দেয়, বলে বাপজান উঠ না, দেখ তোর পছন্দের খাবারটা আমি মা বানায় রাখছি, আয় না আয়, খাবারটা খায়া যায় না। বলে সন্তান নাড়াচাড়া করে না। আরেকটু পরে আবার এসে ডাকে, বলে তবুও সন্তান আর শব্দ নাই, সাড়া নাই, দুনিয়া চাইরে চলে গেছে। একটু পরে বলে মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, চিৎকার দিয়া বলে বাপজান উঠ না, তুই ছাড়া যে আমি অসহায় হয়ে যাই, তুই না থাকলে আমার ভিতরে খানা যায় না, একবার তাকা না আমার দিকে। বলে না না, দুনিয়া ছাইরা যখন চইলা যায়, ওই পুরান পাখিটা যখন চইলা যাইবে আর সারা শব্দ হইবে না, রিজাল লা তামশি, আপনার পা থাকবে ঠিকই আর চলতে পারবেন না, ইয়াদুল্লা তাতলি, হাত থাকবে ঠিকই আর ধরতে পারবেন না। এই চামড়ার হাত আগে যেভাবে ইচ্ছা প্রয়োগ করতেন, এখন আর প্রয়োগ করতে পারবেন না। আইনুল্লাহ তাহুজুর, বলে চক্ষু থাকে ঠিকই, চামড়ার চক্ষু দিয়া দুনিয়া দেখছেন, এখন আর এই চক্ষু দিয়া দেখা যায় না। উজুল্লা তাসমাহা, আপনার কান থাকবে ঠিকই, বলে কান দিয়া শ্রবণ করতে পারবেন না। আপনার ভাই ডাক দিয়ে আপনারে বলবে লাশ, আপনার বাবা বলবে লাশ, মা বলবে লাশ, ভাই বোন সকলে আওয়াজ কইরা চিৎকার দিয়া দিয়া সকলে একই সুরে বলতে থাকবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কেননা হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এত ভয়াবহ রূপ হবে। বলে ওটা আমি বলি নাই, মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন এত একটা ভয়ানক অবস্থা হয়ে যাইবে, ভাই ভাইয়ের কাছ থেকে পড়ান শুরু করে দিবে, বোন বোনের কাছ থেকে পড়ান শুরু করে দিবে, মা সন্তানের কাছ থেকে পড়ান শুরু করবে। এক নেকির জন্য যখন আটকা পড়ে যাবে, তখন মালিক বলবে তুমি তো এক নেকির জন্য আটকা পড়ে গেছো, এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা। বলে মালিক এক নেকি তো আমি ব্যবস্থা করে ফেলবো, পুরো জীবন কাটায় দিলাম যে স্ত্রীর জন্য, স্ত্রীর কাছে যাইতে দেরি হবে, নেকি দিতে দেরি করবে না, পুরো জীবন কাটায় দিলেন যে সন্তানের জন্য। বলে মালিক দেখো আমার সন্তানের কাছে যাব, আর একটা নেকি নিয়ে আইসা আমিও জান্নাতে চলে যাইব। যাবে সন্তান মা বাবা সবার কাছে, বলে না না কেউ পরিচয় দিতে চাইবে না, সবাই পড়ান শুরু করে দিবে। এত একটা ভয়ানক অবস্থা, কেউ কারো কাজে আসবে না। জাহান্নাম যখন চিৎকার মারবে, দাউ দাউ আগুন যখন চলবে। এখানে অনেকে সমুদ্র ভ্রমণ, সমুদ্র দেখেছেন, সমুদ্রে গিয়েছেন, ওখানে সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন। সমুদ্রের ঢেউ থেকে যদি অনুমান করেন এত ভয়াবহ ঢেউ যদি এখানেই হয়, দুনিয়ায় হয়, না জানি জাহান্নামের আগুনের ঢেউটা যখন উত্তাল মারবে, চিৎকার দিবে আর চিৎকার দিয়ে দিয়ে বলবে মালিক তুমি না বলছিলা আমারে হাসরের ময়দানে সেদিন আমারে তুমি আমার খোরাকি দিবা, আমার খানা দিবা, দাও না, খিদা লাগছে মানুষকে আমার বুকে দিয়ে দাও না। এত ভয়াবহ অবস্থায় জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে আর মানুষজন সকলেই বলতে থাকবে নাফসি নাফসি, মালিক আপনি আমারে বাঁচান। যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী, পয়গম্বর, বনি ইসরাইলের উন্নত নবী, তিনিও বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমি উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উম্মি, আমার মাকে চাই না। লা আসআলুকা উখতি, বোনকে চাই না। লা আসআলুকা আখি, বড় ভাইকে চাই না। আজকে আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি, ও মালিক
আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। যেখানে জিব্রাইলে আমিনের মতো ফেরেশতা, বলে কত দামি ফেরেশতা, কত উন্নত ফেরেশতা, দুনিয়ায় নবীদের কাছে, পয়গম্বরদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, বলে ওই ফেরেশতা সেদিন আল্লাহ ডান পাশে থাকবেন, আর আল্লাহ ডান পাশে থাইকা জমিনের মধ্যে পড়ে যাইবেন, আর মাথাটা নিচু করে ফেলবেন, দুটা হাত উঁচু উঁচু করে ফেলবেন, মালিকরে বলবেন মালিক সাল্লিমনি নাফসি, ও মালিক আমারে শান্ত কইরা দাও, জাহান্নামের আগুনটা থামায়া দাও না। চিৎকার শুরু কইরা দিছে। সবাই যখন চিৎকার চেঁচামেচি শুরু কইরা দিবে, বলে এক জায়গা থেকে শুধু একটা আওয়াজ আসবে, এক জায়গা থেকে, ওই দূর থেকে শোনা যায়। বলে কোত্থেকে শোনা যায়, কি আওয়াজ শোনা যায়? তিনি সাজদায় পড়ে থাকবেন, আর সাজদায় পড়া হাসরের ময়দানে চোখের পানিটা ঝরায় ঝরায় বলবেন ইয়া রাব্বে উম্মতি, ইয়া রাব্বে উম্মতি। বলি না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। শুধু আপনার আমার নবী, তিনি বলবেন মালিক আজকে আমার উম্মতকে বাঁচান না, মাকামে মাহমুদ আসবে। বলে ব্রাহ্মমান একটা বাহন, বলে এত দামি একটা বাহন, যেটা আমার নবীজির জন্য আল্লাহ স্পেশাল ভাবে বানাইছেন। হায় উঠা যখন আসবে, নবীজিকে মালিক বলবেন মাকামে মাহমুদে উঠো। নবীজি বলবেন মালিক না উঠলে কি হয় না? কান্না করবেন, চোখের পানি ছড়াইবেন। আরে আপনার আমার জন্য যেখানে আমাদের জীবনটা অন্যায়ে ভরপুর হয়ে যায়, যেখানে রাতে যায় মালিকরে মনে পড়ে না, যেখানে দিনে যায় তবুও মালিকের কথা মনে হয় না, দুনিয়ার সব মনে থাকে মালিকের কথা মনে পড়ে না, সেখানে আপনার আমার নবী ওই হাসরের ময়দানে যায় বলবে মালিক আমার উম্মতের কি হয়ে যাইবে, আমি মাকামে মাহমুদে উঠতে চাই না। আল্লাহ ধমক দেয়া বলবেন দোস্ত আমার হাবিব মাকামে মাহমুদে আপনি উঠেন। নবীজি এক পা মাকামে মাহমুদে রাখবেন, আরেক পা হাসরের ময়দানে রাখবেন। বলে মালিক একটু অনুমতি দেন না, আমি যদি জান্নাতে চলে যাই, আমি জানি না আমার উম্মত জান্নাতি নাকি জাহান্নামী হইবে, আমি কি করে দেখব মিজানের পাল্লায় আমার উম্মতের সাথে কি না ব্যবহার করা হচ্ছে, আমি কি করে দেখব ডান হাতে নাকি বাম হাতে আমার উম্মতকে আমল নামা দেওয়া হচ্ছে, আমি কি করে দেখব ফুলসিরাতের একটা পুল, ভয়াবহ একটা পুল, ওটা কি করে আমার উম্মতরা পাড়ি দিবে। মালিক অনুমতি দেন না, আমি একটু এখানে থাকতে চাই, আমি দেখতে চাই আমার উম্মতের কি অবস্থাটা হয়ে যাইবে। তখন মালিক অনুমতি দিবেন, আর বলবেন দোস্ত আমি জানতাম হাসরের ময়দানে আপনি ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করবেন না, আপনি সুপারিশ করতেছেন, তাইলে বলেন আপনি কি চান। আর নবীজি তখন বলবেন যে উম্মতগুলো জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাইতেছে, কিছু কিছু উম্মত পিছনে তাকাইবে আর জাহান্নামের দিকে যাইবে, ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। ওরা বারবার পিছনে তাকায়, বলে পিছনে বারবার তাকাও কেন? বলে দেখি আমার নবীজি কোথায়, আমি শুনছিলাম নবীজি না আমার জন্য শাফায়াত করবেন, দেখি না কোথায়। নবীজির কান পর্যন্ত এই কথাগুলা যখন পৌঁছায় দেওয়া হবে, নবীজির কাছে যখন যাওয়া হবে, নবীজির সাজদায় পড়ে যাবেন, মালিক তুমি না বলছিলা আমার উম্মতের 70,000কে বিনা হিসাবে মাফ করে দিবা, তাইলে বারবার তাকাইতেছে আমারে খুঁজে, মালিক দাও না মাফ করা। মালিক বলে দোস্ত তুমি বলে ফেলছো? বলে হ্যাঁ আমি বললাম। বলে যাও না, আমি অনুমতি দিলাম, যাকে যাকে পছন্দ ইশারা করো, তুমি ইশারা করবা, আমি তাকে তাকে টাইনা টাইনা আমার তৈরি নাজ নিয়ামত ওয়ালা জান্নাতে প্রবেশ করায় দেব। আহা, বলে আমাদের ভাবনার দরকার ছিল, রঙিন দুনিয়ায় আর কয়দিন আমরা থাকবো, আমাদের ভাবনার দরকার ছিল যেদিন চলে যাইব, আত্মীয় স্বজন যাদের আছে, অনেকের ছোট বাচ্চারা আছে, যে বাচ্চারা আপনি ঘরে যাইতে দেরি হয় আর বাচ্চা লাফ দিয়া আপনার কোলে উঠে বলে আব্বু তুমি চলে আসছো, বলো না আমার জন্য কি নিয়ে আসছো, মজা নিয়ে আসছো নাকি আমার জন্য? বলে আব্বু একটু বাহানা করে, তুমি জানো মা আমারে পিটুনি দিল, একটু কুলে নাও না। ছোট বাচ্চারা বাহানা করে কি করে না? সকলে বলি না করে কি করে না? বলে বাহানা করে। আপনার ছোট বাচ্চা কষ্ট পাইলে, ও অসুস্থ হইলে
দিলটা আপনার ফাইটা যায়, কলিজা ফাইটা রক্তক্ষরণ শুরু হয়ে যায়। ওই ছোট বাচ্চাটা যখন আপনার জন্য চিৎকার দিবে, আপনার বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর কাপড়ের কাপড়টা নিয়ে আসবে। কাপড়ের কাপড়টা নিয়ে এসা বাড়ির আঙিনা দিয়া থাকায় দেখে তার ছোট বোনটা দৌড়াইতেছে। বলে কেন দৌড়ায়? বলে বাবা দুনিয়া চাইরা চইলা গেছে, আমার মা দুনিয়া চাইরা চইলা গেছে। বড়ই পাতা খইদা নিয়ে আসে, বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা বলে জীবনের শেষবারের মতো একটা গোসল দেওয়া হয়। ওই গোসলখানায় যখন নিয়ে যাওয়া হবে, গোসলখানার দিকে আপনার সন্তানটা তাকায় থাকবে। আর যদি মা বাইচা থাকে, মাকে বলবে আম্মু আমার বাবাকে শীতের সময় কেন শরীরে পানি ঢালা হইতেছে, বাবা সহ্য করতে পারবে না, দৌড়ায় দৌড়ায় চাচার কাছে যাবে আর যা বলবে চাচাজি আমার বাবা সহ্য করবে না, শরীরে পানি ঢাইল না, মা সহ্য করবে না, শরীরে পানি ঢাইল না। লোকজন তারে সরাইয়া দিয়া পানি ঢাইলা আতর গোলাপ খুশবু দিয়া বলে একটু আতর গোলাপ খুশবু দেওয়া শেষ হইলে সাদা মার্কিন কাপড় পরায়া ওরে ঘরে নিয়ে আসবে। ঘরে নিয়ে আসা যখন একটু রাখা দেওয়া হবে, ছোট বাচ্চাটা আপনার কাছে দেয়া লাশটারে চড়ায়া ধরবে আর চড়ায়া দইরা আপনার হাতটারে টাইনা টাইনা দইরা দইরা বলে নিজের শরীরের মধ্যে রাখবে আর বলবে আব্বু আমারে একবার চড়ায়া ধরো না, আম্মু আমার একবার চড়ায়া ধরো না। সবাই ডাইকা বলবে যে বাবা কেন কথা বলে না, আমার আম্মু কেন কথা বলে না। মানুষ মিথ্যা সান্ত্বনা দিবে, তোর বাবার কিচ্ছু হয় নাই। বলে না না না, ছোট বাচ্চা সহ্য করতে পারে না, ওখান থেকে আসে না, লাস্টারে আব্বু বলে ডাকে। বলে আব্বু গত রাতে না তুমি আমারে জড়ায় ধইরা